হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। গত 3 মাস পর বেরিয়ে পড়লাম আবার হাওড়া জংশন থেকে। চলুন বলতে বলতে বাকি কথা হবে। গাড়ি নাম্বার 12321 মুম্বাই মেল করে পৌঁছে যাব পাশের রাজ্য ঝাড়খণ্ডের পরেশনাথে। আচ্ছা বলে রাখি, হাওড়া থেকে পরেশনাথ পড়বে টোটাল 9টা স্টেশন। 9টা স্টেশন মানে 9 নম্বর স্টেশনে গিয়ে পৌঁছাবো পরেশনাথ। তার মাঝে হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের পড়বে 3টে স্টপেজ আর পশ্চিমবঙ্গের পড়বে বাকি 5টা স্টপেজ। ঠিক আছে, সবার প্রথম পড়বে বর্ধমান, তারপর হচ্ছে কি পশ্চিমবঙ্গ শেষ হবে আসানসোল জংশন দিয়ে, আর তারপরেই হচ্ছে ঝাড়খণ্ডের সবার প্রথম বিখ্যাত জায়গা সবাই জানেন, সেটা হচ্ছে ধানবাদ পড়বে অ্যাজ ইউজুয়াল। ঘড়ির কাঁটায় এখন 4:40। ট্রেন একদমই বেশি লেট করেনি, 4:30টায় নামিয়েছে। নামানোর কথা ছিল 4:28, তো মাত্র 2 মিনিট লেট। আচ্ছা বলে রাখি, এখানে মোটামুটি 3:30 থেকে আপনারা সবই হচ্ছে গিয়ে গাড়ি পেয়ে যাবেন। আমরাও সেরকমই হচ্ছে গিয়ে 4:30টার সময় একটা মারুতি ওমনি নিয়ে নিলাম, যার ফেয়ার পড়েছে বীরাঙ্গনা অবধি যাব, কারণ আমার হোটেলটা আছে বীরাঙ্গনা। তো সেখানে হচ্ছে গিয়ে ফেয়ার পড়েছে 500 টাকা। বীরাঙ্গনা মধুবন একই জায়গায় পড়ে, জাস্ট ওই সিমিলার টাইপেরই জায়গা। তো সেটা হচ্ছে গিয়ে যাই নেন না কেন 500 টাকা পড়বে। মাছ তোমাদেরকে তো এতক্ষণ হচ্ছে গিয়ে পুরো রাস্তাটার ভিউটা দেখালাম, যেটা অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর মানে সত্যি অসম্ভব সুন্দর। তো এখন হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গিয়ে আমাদের গাড়ি। তো এই রাস্তাটা এখন দাঁড়ালাম, কারণ হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে ভিউটা সত্যি ভালো আসবে। তো মনে হলো যে কিছু শুট করার থাকে যদি, তো করে নেব। তো জাস্ট দেখে নাও একবার জায়গাটা। এখানে একটা ছোট নদী বইছে বেসিক্যালি, জানি না দেখাতে পারবো কিনা। এগুলো সব বর্ষার জলে তুষ্ট নদী, তো এই সময় আর কি এগুলো চলে। আচ্ছা এখানে একটা সামনে ব্রিজ আছে। সকাল আছে ঘড়ির কাঁটা এই যে দেখে নাও, সকাল 5:13। ঠিক আছে, রাস্তাটা একবার শুধু দেখো। এই দেখো নদীটা দেখতে পাচ্ছ, এগুলো সব বর্ষার জলে তুষ্ট নদী। তো ওটাই আর কি। চলে আসলাম হোটেল খুশি ইন্টারন্যাশনালে। এই দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গিয়ে রুম আছে। এটা হচ্ছে গিয়ে একটা কিং সাইজের বেড, আপনি 3জন যদি বলে রাখেন তো 3জন এলাও করে দেয়। আর এইদিকে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আলমিরা আছে বা ওয়ার্ড্রপ, যেটাই বলবেন না কেন, যথেষ্ট জায়গা আছে। 2জন 3জন আরামসে হচ্ছে গিয়ে জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা এইদিকে হচ্ছে গিয়ে সাইডে একটা টেবিল দিয়েছে, তা সেখানে একটা জগ দিয়েছে, যেটা হয় আর কি। আর এইদিকে হচ্ছে ফুল সাইজের একটা মিরার আছে। আর নিচে এইদিকে উইন্ডো এসি দিয়েছে, স্প্লিট এসিও আছে, বাট আমাদের রুমে নেই, বাট একই ট্যারিফ হয়। রুম ট্যারিফ হচ্ছে 1000 টাকা এসি নিলে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ভিউটা আমার কাছে তো যথেষ্ট ভালো লেগেছে, কারণ হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে রাস্তা, তার পাশে একটা আলাদাই দৃশ্য। আচ্ছা এবার হচ্ছে হোটেলের যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে গিয়ে বাথরুম, যেটা আমার আপনাদের উভয়ের জন্যই দরকার। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদমই হচ্ছে গিয়ে ঠিকঠাক চলে না, তো আমার কাছে সঠিকই লেগেছে। বাকি হচ্ছে গিয়ে যাদের ডিটেলস দরকার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
হ্যালো গাইস, তো রাস্তা দিয়ে তো ভিউটা তোমাদের দেখালাম। এবার মেন কথা হচ্ছে গিয়ে গেলামটা কোথায়। আজকে ডে 1 আমার এই ঝাড়খণ্ডের ভ্রমণের। তো ঝাড়খণ্ড ভ্রমণের হচ্ছে ডে 1এই হচ্ছে গিয়ে আমার আজকে পার্সোনালদের হচ্ছে গিয়ে টপে ওঠার কথা ছিল যে পাহাড়ে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমি আজকে ডেটা নিইনি, তো সেটা কালকে শিডিউল করেছি। বাট আজকে হচ্ছে কি আমি একটা ভালো জায়গা খুঁজে বার করেছি। এটা হচ্ছে কি গিরিদি ডিস্ট্রিক্টে আছে, আর পারশনাথটা পড়ছে তোমাদের মধুবনে। তো এই গিরিদি ডিস্ট্রিক্টে পড়ছে এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে উশ্রী ফলস, ঠিক আছে। আমি তোমাদেরকে ফলসটা অবশ্যই দেখাবো। আপাতত হচ্ছে গিয়ে রাস্তাগুলো দেখো, পুরো চারিদিক থেকে পুরো মানে ডেন্স ফরেস্ট, মানে যেটাকে আমরা ঘন বন বলি, ঠিক আছে। তো ঘন বন পুরো, তো চারিদিকে মানে আলাদাই ব্যাপার, মানে তোমরা দেখতে পাচ্ছ মানে। আর তার উপর হচ্ছে গিয়ে এখন এই জুন জুলাই সময়, তো আষাঢ় শ্রাবণের মাস, একটা বৃষ্টি হচ্ছে, মানে যত কটা বর্ষার জলে তুষ্ট নদী আছে সব জেগে উঠেছে, একটা আলাদাই ভিউ আসছে। আচ্ছা বলে দিই, এই যে উশ্রী যে ফলসটা যেটা দেখাবো, এটা হচ্ছে বেসিক্যালি উশ্রী নদী থেকেই সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এই উশ্রী নদীটা হচ্ছে গিয়ে তোমাদের বারাকার বলে একটা নদী আছে, যেটা হচ্ছে গিয়ে বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের। তো গতকাল রাত্রেবেলা রাত ছিল বলে আমি তোমাদেরকে বারাকার নদীটা দেখাতে পারিনি, বাট যেদিন আমি রিটার্ন করবো ওই দিন আমার সকালে ট্রেন আছে, তো বারাকার নদীটা দেখাবো। তো এই বারাকার নদীরই একটা উপনদী হচ্ছে কি উশ্রী নদী। এই উশ্রী নদী থেকেই এই ফলসটা তৈরি হয়েছে। এই ফলসটা টোটাল 3টে ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তো যেই ভাগটা হচ্ছে গিয়ে এই ধরে রাখো 38 থেকে 40 ফুটের মতন হচ্ছে গিয়ে উপর থেকে পড়ছে মোটামুটি, ঠিক আছে। এই 12 মিটার অলমোস্ট এরকম টাইপের। আপাতত চলো এবার জায়গাটা তোমাদেরকে দেখাই। আয় আয় আয়, এই যে গাইস আমার বন্ধু দেবাশিস, দেখো আর অনেক কাণ্ড কারখানা আছে। আপাতত তোমাদেরকে উত্রি ফলসটা একবার দেখাই, আগে দেখো সেটা, ঠিক আছে। যেটা তোমাদেরকে বললাম 3টে ভাগে বিভক্ত হয়েছে, যেটা অলমোস্ট হচ্ছে গিয়ে 40 ফুটের কাছে, ঠিক আছে। তো একটা অসাধারণ ভিউ, আর বিশেষ করে এই বর্ষার জলের জন্য না মানে আলাদাই একটা ভিউ আসছে। তো তোমরা দেখো লিটারেলি, মানে আমি লিটারেলি মানে উশ্রী ফলসের পুরো একদম সামনে দাঁড়িয়ে আছি। বেশি রিস্ক নেবো না, কারণ বর্ষাকাল যেহেতু আছে, চারিদিকে পিচ্ছিল হয়ে আছে, ঠিক আছে। আর এটা পড়ছে হচ্ছে গিয়ে তোমার গিরিদি ডিস্ট্রিক্টে, ঠিক আছে, উশ্রী ফলসটা। হাই গাইস, তো তোমাদেরকে তো আগে উশ্রী ফলস দেখালাম। এটা হচ্ছে আরেকটা ডেস্টিনেশন, যেটা হচ্ছে গিয়ে সেম ওই গিরিদির মধ্যেই পড়বে। এই গিরিদির মোটামুটি ওই 10 কিলোমিটার, ওই যেখানে উশ্রী ফলস দেখালাম সেখান থেকে এটা মোটামুটি 10 কিলোমিটার ধরে রাখো। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কি একটা বিশাল বড় ড্যাম আছে, যেটা হচ্ছে কি ঝাড়খণ্ড সরকারের হচ্ছে কি ড্যামটা হচ্ছে কি দেখভাল করে। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের তো ইয়ে থাকেই। আচ্ছা, যেটা মেন জিনিস, জায়গাটা হচ্ছে সবার ফার্স্টে আগে দেখিয়ে দিই। এখানে অনেক ন্যাচারাল আর্টস আছে, রক দেখো। এবার তোমাদেরকে আমি সামনে যাই, গিয়ে হচ্ছে ড্যামটা দেখাই। এই ড্যামে বোট রাইডিংও হয়। কথা বলে দেখবো, যদি সম্ভব হয় তো বোট রাইডিংয়ের ব্যাপারে তোমাদেরকে জানিয়েও দেবো কত কি খরচা আছে কি না আছে। আর যদি সম্ভব হয় তাহলে নিজেও একটু এক্সপিরিয়েন্স করে দেখবো। কারণ সত্যি কথা বলতে গেলে বর্ষাকালে হচ্ছে কি ড্যামগুলো এতটাই সুন্দর লাগে না, কারণ জলটা, যেটা বলছিলাম তোমাদেরকে, জলটা ভরে থাকে, তো আরও বেশি সুন্দর লাগে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, মানে সামনে একটা ছোট মতন মেলা আছে, নাগরদোল্লা, তারপরে ঘোড়া আছে, অনেকগুলো টুকটাক স্টলও আছে। এই পিছনের দিকটা, এই দেখো, এটা পুরোটাই এটা হচ্ছে ড্যামের জল। যখন আমি সামনে যাব তখন তোমাদেরকে দেখাবো। ওই দেখো, জানি না ঘোড়ার আওয়াজ পেলে কিনা তোমরা।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে হচ্ছে গিয়ে একদম পুরো বর্ষার জল একদম ধরে রেখে দিয়েছে ড্যাম। এই ড্যামটার নাম হচ্ছে গিয়ে খান্দলি ড্যাম। আর এই খান্দলি ড্যামের আশেপাশটা দেখুন এতটাই সৌন্দর্য লাগছে। আর এইদিকে যে পাহাড়টা তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন, আগ্নেয়গিরির কারণেই এরকম আর কি পাহাড় আর ন্যাচারাল আর্টস টাইপের তৈরি হয় আর কি। তো আমার জায়গাটা বেশ ভালোই লেগেছে। তো আপনারা যদি আসেন বা মধুবনে, তো অবশ্যই হচ্ছে একদিনের হচ্ছে কি গাড়ি ট্রিপ নিয়ে চলে আসবেন। 1500 টাকা নিয়েছে। এই যে তোমাদেরকে বললাম ওই কথা মতন বোটিং এর এখানে এসেছিলাম, কিন্তু বোটিং এর এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার 5 জন করে সিট আছে, কিন্তু সে 5 জন, এবার আমরা আছি হচ্ছে 8 জন। ঠিক আছে, এবার দুটো বোট, এবার পার বোট হচ্ছে গিয়ে তোমার বলছে, তোমাদের বলছে 500 টাকা করে। তো কস্ট এফেক্টিভ লাগলো না, তাই জন্যই আর কি বললাম না। ফেরার পথে আমরা এই জৈন টেম্পলটা ঘুরে গেছি। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এটা হচ্ছে কি গিরিদি থেকে মধুবন যাওয়ার পথেই পড়বে। এটা একটা বিশাল বড় জৈন টেম্পল। এর পাশ থেকেই বারাকার নদীটা বয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর। যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তাই ভিডিও করতে পারিনি, তো যেইটুকুনি পেরেছি মোবাইলে বাইরে থেকে ছবি তোলার চেষ্টা করেছি, তাও জিজ্ঞাসা করে। আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। একদম মনটা ভরে যাবে। ছবিটা দেখুন। চলুন আজকের মতন তাহলে বাড়ি ফেরার পালা। আবার দেখা হচ্ছে কালকে সাত সকালবেলা, কারণ কালকে আছে আমার ট্রেকিং এর দিন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। আসি, টাটা।